লুক, আমার এই শিটের মধ্যে কিছু প্রোডাক্ট নেম দেওয়া রয়েছে এবং এই প্রোডাক্টগুলোর কিছু কাস্টমার রিওয়ার্ড পয়েন্ট দেওয়া রয়েছে, মানে কাস্টমারগুলো এই প্রোডাক্টগুলোকে কত কত রিওয়ার্ড পয়েন্ট দিয়েছে বা স্টার দিয়েছে সেই সংখ্যাটা এখানে দেওয়া রয়েছে। তো এখন আমাকে বলা হয়েছে যে এই রিওয়ার্ড পয়েন্ট যতগুলো করে রয়েছে ঠিক ততগুলো করে স্টার আমার এই স্টার কলামে ওই প্রোডাক্টের আন্ডারে যে রো রয়েছে সেই রোতে বসাতে। এক্ষেত্রে অনেকে যেটা করে সেটা হচ্ছে তারা রিওয়ার্ড পয়েন্ট যতগুলো করে রয়েছে ঠিক ততগুলো স্টার ম্যানুয়ালি এই সেলের মধ্যে বসায়। যেমন আমি এখানে বসাচ্ছি, আমি উইন্ডোজ বাটন প্লাস সেমিকোলন বাটন প্রেস করে ইমোজিগুলো নিয়ে আসলাম। এখন এখান থেকে স্টার সার্চ করে স্টারটা আমি ইনসার্ট করলাম এবং এখানে আমি একটি স্টার ইনসার্ট করলাম কারণ আমার এখানে রিওয়ার্ড পয়েন্ট অন রয়েছে। তো এর পরের সেলে আমার রিওয়ার্ড পয়েন্ট দেওয়া রয়েছে 4 কিবোর্ডের জন্য। তো এখানেও আমি উইন্ডোজ প্লাস সেমিকোলন প্রেস করে এই ইমোজিগুলো নিয়ে আসলাম। এখানে আমি 4টি ইমোজি ইনসার্ট করলাম কারণ এখানে আমার 4টি রিওয়ার্ড পয়েন্ট দেওয়া রয়েছে। তো এইভাবে আমি যদি প্রত্যেকটিতেই ম্যানুয়ালিভাবে ইমোজি ইনসার্ট করি যতগুলো করে রিওয়ার্ড পয়েন্ট দেওয়া রয়েছে সেক্ষেত্রে আমার অনেক টাইম লেগে যাবে। তো এটা আমার করা যাবে না। তো আমি যেটা করবো সেটা হচ্ছে একটা ফাংশন লিখবো। তো সেই ফাংশনটা হচ্ছে ইকুয়াল প্রেস করে রেপ্ট REPT, এই ফাংশনটা আসার পরে ট্যাব প্রেস করে ইনসার্ট করলাম। দেন এই ফাংশনের সিনট্যাক্সে সে চাচ্ছে হচ্ছে টেক্সট, মানে আমি এইখানে কোন টেক্সটটি দেখাতে চাচ্ছি। তো স্টারও কিন্তু একটি টেক্সট এবং আমরা জানি এক্সেল ফাংশন অথবা ফর্মুলার মধ্যে যদি কোনো টেক্সট ইউজ করি সেক্ষেত্রে আমাদের টেক্সটের দুই পাশে ডাবল কোটেশন ইউজ করতে হয়। তাই আমি স্টারের দুই পাশে ডাবল কোটেশন ইউজ করলাম, দেন স্টারটা বসালাম, তারপর কমা দিলাম। এখন সে চাচ্ছে হচ্ছে নাম্বার অফ টাইমস। নাম্বার অফ টাইমস মানে হচ্ছে এই টেক্সটটি সে কয়বার দেখাবে সেটা। তো আমার এই যে রিওয়ার্ড পয়েন্ট যে সেল রয়েছে এখানে যত সংখ্যা থাকবে ঠিক ততবার আমার এখানে স্টার দেখাবে, আমি এটা চাচ্ছি। তো তার জন্য আমি এই সেল রেফারেন্সটা সিলেক্ট করে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম। দেখুন এখানে এখন আমার একটি স্টার শো করতেছে, তার কারণ হচ্ছে আমার রিওয়ার্ড পয়েন্টে 1 দেওয়া রয়েছে। আমি যদি এখন ফ্রি হ্যান্ডেল দিয়ে প্রত্যেকটাতে আমি ফাংশনটি নামিয়ে দিই তাহলে দেখবেন আমার রিওয়ার্ড পয়েন্ট যতগুলো করে রয়েছে ঠিক ততগুলো করে স্টার আমার স্টার যে কলাম রয়েছে এখানে রয়েছে। এখন যদি আমি কোনো রিওয়ার্ড পয়েন্ট পরিবর্তন করি তাহলে কিন্তু আমার স্টারও পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক্যালি। কিন্তু আমি যদি ম্যানুয়ালিভাবে যদি স্টার টাইপ করতাম তাহলে কিন্তু রিওয়ার্ড পয়েন্ট পরিবর্তন করলে আমাকে ম্যানুয়ালিভাবে সেই স্টার আবার পরিবর্তন করতে হতো। তাই ফাংশন বা ফর্মুলা ইউজ করার জন্য এটাও একটি কারণ। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।